হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা মাত্র বাঙালির হৃদয়ে আবেগ আর শ্রেষ্ঠ উৎসবের উল্লাস নিয়ে হাজির হচ্ছে দুর্গোৎসব। তবে তার আগে মহালয়া, আর মহালয়া মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে গাওয়া চণ্ডীপাঠ। মহালয়ার সকাল মানেই গঙ্গার ঘাটে তর্পণ করে পিতৃপক্ষের সমাপ্তি আর দেবী পক্ষের সূচনা। দেবী দুর্গার কৈলাস থেকে পৃথিবীতে আগমন এবং অসুরদের বিনাশের শুরু হয় এই চণ্ডীপাঠের মাধ্যমে। মহালয়ার দিনেই দেবী দুর্গা মা চণ্ডীর রূপে মহিষাসুর থেকে শুরু করে শুম্ভ, নিশুম্ভ, মহামায়া এবং দুর্গার ভয়ঙ্কর রূপ ধারণ করেন, যার চূড়ান্ত পরিণতি হয় অসুর নিধনে। এই গল্প প্রতিফলিত হয় পুজো মণ্ডপে এবং প্রতিমায়, যা মৃৎশিল্পীরা যত্ন করে তৈরি করেন। কলকাতার পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরও বিখ্যাত তার ঐতিহ্যবাহী দুর্গাপুজোর কারণে। বিশেষ করে কৃষ্ণনগরের রায়বাড়ির দুর্গাপূজা শত বছরের ইতিহাস বহন করে চলেছে। এই পূজা, রায়বাড়ির পুজোর পেছনে রয়েছে বহু গল্প, যা আজও ঐতিহ্য ও উৎসবের সঙ্গে জড়িয়ে আছে। এই পুজোকে ঘিরে প্রতি বছর কৃষ্ণনগরে মানুষের উন্মাদনা এবং ভক্তিভাব থাকে চোখে পড়ার মতো। ইতিমধ্যে রায়বাড়ির দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। রায়বাড়ির প্রতিটি সদস্যের মধ্যে যেমন উৎসাহের অভাব নেই, তেমনই মৃৎশিল্পীরাও চরম ব্যস্ত সময় পার করছেন প্রতিমা গড়ার কাজে। তবে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের সতর্কতা থাকলেও কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা তাদের প্রতিমা তৈরির কাজ থামাননি, উপেক্ষা করেছেন প্রকৃতির প্রতিকূলতাকেও। রায়বাড়ির দুর্গা প্রতিমা বানানো হচ্ছে রাজকীয়ভাবে এবং এবারে প্রতিমায় থাকছে বিশেষ রাজবেশ। মা দেবীর এই রূপ দেখে কৃষ্ণনগরের মানুষ এবং দর্শনার্থীরা আবারও ভক্তিতে মগ্ন হয়ে পড়বেন। এই বছরের দুর্গোৎসব শুধু রায়বাড়ির জন্য নয়, বরং পুরো কৃষ্ণনগরের জন্যই এই আবেগঘন ও ঐতিহ্যমণ্ডিত উৎসব হতে চলেছে। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।